সরকারকে ডাইরেক্ট আবারও আমরা প্রবাসীদের পক্ষ হতে স্পষ্ট হুঁশিয়ারি করে দিতে চাই যে মোবাইল ইন্টারনেট বন্ধ রেখে যদি আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগে বিঘ্ন ঘটে কিংবা সারা বাংলাদেশে আপনি গণহত্যার চেষ্টা করেন, প্রবাসীদের সম্পূর্ণ রূপ দেখবেন। আপনি জোর করে কখনো ক্ষমতায় থাকতে পারবেন না। ছাত্রদেরকে হত্যা করছেন, বলছেন যদি জনগণ আপনাকে না চায় আপনি ক্ষমতা ছেড়ে দিবেন। আজকে আবারও যদি নেট বন্ধ করেন, গণহত্যা চালান, আপনার উপযুক্ত শাস্তির জন্য আপনি প্রস্তুত থাকবেন, সেটা প্রবাসে হোক কিংবা দেশে হোক। ফাইজলামির একটা লিমিট থাকে। আপনাকে দেশের জনগণ চায় না, কারণ আপনি যে অপকর্ম করছেন, আপনার দল যে অপকর্ম করছে। আজকে সাধারণ শিক্ষার্থীরা যখন শুধু কোটার বিরুদ্ধে আন্দোলন করলো, আপনি মূলত এই ভিলেনের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছেন। আপনার কোনো দলের ছাত্রলীগ উমুক তুমুক কাউকে আমি দোষ দিব না, আপনি মূল উস্কানিদাতা। তাই আপনি রেহাই পাবেন না, এটা ভালোভাবে লক্ষ্য রাখেন। আবারও যদি নেট বন্ধের পরিকল্পনা থাকে, প্রবাসীরা আপনাদের এবং আপনাদের দলের সবাইকে দেখে নেবে। এটা সাবধান হয়ে যান। দেশ কিভাবে চালান আর পুলিশ প্রশাসন তাদেরকে সাবধান করা হচ্ছে। তারা সরকারের গোলামি করা বাদ দিয়ে যেন জনগণের পাশে থাকে। যেভাবে গুলি করে মানুষকে মারছে, এই পুলিশ প্রশাসনের বেতন ভাতা কোত্থেকে আসে আমরা প্রবাসীরা দেখব। স্পষ্ট কথা। তাই বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতির মধ্যে সবাই আওয়াজ তুলুন। যারা আমি দেখেছি এই প্রবাসে 70% প্রবাসী আপনারা কমপক্ষে সরকারের অনৈতিক কার্যক্রমের বিরোধিতা করেছেন। তাই দয়া করে আল্লাহর রাস্তে আপনারা টাকা পাঠানো বন্ধ করেন। স্বৈরাচারকে বিদায় করতে আর কোনো বিকল্প রাস্তা নেই। আমাদের এদের প্রতি দয়া মহব্বত দেখালে লাভ হবে না। আমার দেশের মানুষ, আমার ফ্যামিলি, এগুলো আগে। তাই দয়া করে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন।